নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। প্রশান্ত কিশোরের নাম আপনাদের অবশ্যই মনে আছে দর্শক, নিশ্চয়ই মনে থাকার কথা, যিনি কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছ থেকে নিয়ে কিভাবে ভোটে জিততে হয় তার অঙ্ক শিখিয়েছিলেন এবং সেই অঙ্ক শিখে কিন্তু পর পর দুটো নির্বাচন জিতে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কখনো নিজেকে বলেন ঘরের মেয়ে, আবার তিনি কখনো বলেন যে আমি মুখ্যমন্ত্রী, এমন একজন মুখ্যমন্ত্রী যিনি 100% কাজ করে ফেলেছেন পশ্চিমবঙ্গে, আমি সততার প্রতীক। অথচ সেই সততার প্রতীক আর লেখা হয় না। 100% কাজ তো দূরের কথা, পশ্চিমবঙ্গে কোনো কাজই হয়নি। যদি দেখা যায় যে কাজটা সব থেকে বেশি হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আপনি একটা ইটকে টোকা মারুন, সেও বলবে যেটা দুর্নীতির নয় তো। যে কোনো জিনিসে আপনি টোকা মারুন, আপনি গন্ধ পাবেন দুর্নীতির। কারণ পশ্চিমবঙ্গে এখন আনাচে কানাচে সমস্ত জায়গায় দুর্নীতি ছাড়া অন্য কিছু নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা নেত্রীর বাড়ি যদি সার্চ করা হয় তাহলে দেখা যাবে কিছু না কিছু টাকা বেরিয়ে আসবে, কারণ দুর্নীতি। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়েও কিন্তু প্রশান্ত কিশোর একের পর এক ভোট বৈতরণী পার করিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু এইবারে খেলাটা ঘুরে গেছে। তার কারণ হচ্ছে প্রশান্ত কিশোরের টিম, তারা অ্যানালিসিস করেছেন, তারা ভারতবর্ষ জুড়ে তারা একটি সমীক্ষা চালিয়েছিলেন। শুধু সমীক্ষা নয়, প্রশান্ত কিশোরের যে সমীক্ষা সে কিন্তু একটা বৈজ্ঞানিক ভিত্তিক সমীক্ষা, এবং সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষে যে বিজেপি সরকার চলছে, এই বিজেপি সরকার আগামী 2024 এবং 2029 সাল পর্যন্ত থাকবেই থাকবে। মানে 2024-এ তো বিজেপি আসবেই, 2029-এও কিন্তু বিজেপি আসবে, এটা প্রশান্ত কিশোর দাবি করছেন। প্রশান্ত কিশোরের যে অ্যানালিসিস, প্রশান্ত কিশোর যেভাবে বিভিন্ন স্টেটে ঘুরে বেড়ান, তার লোকজন ঘুরে বেড়ান, যেভাবে তিনি ডেটা সংগ্রহ করেন, সেই ডেটার ওপর বেস করে তিনি কিন্তু এটা দাবি করছেন যে 2024 আর 2029-এ বিজেপি সরকার গঠন করবে। এবং সেই কারণে তিনি কিন্তু তৃণমূলের থেকে এবারে মুখ ফেরাতে শুরু করেছেন। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি তৃণমূলের হারির খবর তিনি ফাঁস করতে চলেছেন। অনেক কিছু তিনি বলা শুরু করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কোথা থেকে ফান্ড পান, কিভাবে ফান্ড নিয়ে আসেন, কিভাবে সেই ফান্ড গুলোকে তিনি ইউজ করেন, ব্যবহার করেন, এই ধরনের অনেক তথ্য কিন্তু ইতিমধ্যে তিনি দেওয়া শুরু করে দিয়েছেন। আর খুব শিগগিরই যেটা জানা যাচ্ছে, তিনি কিন্তু হাড়ি ফাটাবেন তৃণমূল কংগ্রেসের। মমতা ব্যানার্জি বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করেন যে প্রশান্ত কিশোর যে অ্যানালিসিস করে দেন সেটা কিন্তু 100% মিলে যায়। এবং দর্শক, আপনারা যদি দেখেন যে নেলসন এবিপির যে সি ভোটারের যে সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু আবার আসছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির উত্থান অনিবার্য। এইটা কিন্তু অ্যানালিসিসে দেখা যাচ্ছে। এবিপি আনন্দের সি ভোটারের সমীক্ষাতেও কিন্তু তৃণমূল ঝড় কিন্তু নেই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি ঝড়। আর ভারতবর্ষ জুড়ে কিন্তু বিজেপি ঝড়ই আসছে, বিজেপি কিন্তু আবার সরকার করবে, এটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এবিপি আনন্দের সি ভোটারে। দর্শক, এই সংক্রান্ত পশ্চিমবঙ্গের যে সমীক্ষা, সেই সমীক্ষা সংক্রান্ত কিন্তু আমরাও একটি সমীক্ষা রীতিমতো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই সমীক্ষাতেও কিন্তু আমরা বলেছিলাম 22 থেকে 25টা লোকসভার আসন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পেতে চলেছে বিজেপি। এটা কিন্তু আমরা ঝড়ে বক মারে কোকিলের কেরামতি বাড়ে, সেই কারণে সেইভাবে কিন্তু আমরা করিনি। আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে কথা বলে, সাধারণ মানুষের কি বক্তব্য, তারা কি চাইছে, তার উপরে কিন্তু আমরা বিশ্লেষণ করেই কিন্তু বলেছিলাম যে 22 থেকে 25টা সিট পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সরকার পেতে চলেছে, বিজেপি পেতে চলেছে। এর আগে যতগুলো সমীক্ষা আমাদের দেখবেন, আমরা যেগুলো তুলে ধরেছি, আমরা সব সমীক্ষা তুলে ধরতে পারি না, কিন্তু যেটুকু যে জায়গার সমীক্ষা আমরা তুলে ধরেছি 99% কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি। এবারেও কিন্তু আমরা মনে করি যে বিজেপি কে নিয়ে যে সমীক্ষা আমরা চালিয়েছি, পশ্চিমবঙ্গে 22 থেকে 25টা আসন কিন্তু বিজেপি এই রাজ্য থেকে পেতে চলেছে।
এবং এবিপি আনন্দের যে সেই ভোটার যে সমীক্ষা, সেই সমীক্ষাতেও দেখা যাচ্ছে কিন্তু বিজেপি এগিয়ে। সুতরাং দর্শক, প্রশান্ত কিশোর কিন্তু আস্তে আস্তে নিজেকে পাল্টে ফেলছেন। তিনি কিন্তু তৃণমূলের কাছ থেকে দূরে চলে যাওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা কিন্তু শুরু করে দিয়েছেন এবং আস্তে আস্তে হাটে হাড়ি ভাঙছেন। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির যে টাকা, সেই টাকা কিভাবে ইউজ হয়, কোথায় ইউজ হয়, কি করতে হয়, কি করেন, কিভাবে টাকা তোলেন মার্কেট থেকে, সমস্ত কিছু কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে হাড়ির খবর প্রশান্ত কিশোর কিন্তু প্রকাশ করতে চলেছেন। বেশ কিছু কথা তিনি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বলে ফেলেছেন। আমাদের বিশ্বাস যে শুধু বেশ কিছু কথা নয়, তিনি পুরো কথা তৃণমূল কংগ্রেসের একেবারে হাড়ির খবর তিনি কিন্তু প্রকাশ করবেন। কারণ তিনি জানেন যে আগামী 2024-2029 বিজেপি ক্ষমতায় থাকছে, বিজেপিকে কিন্তু সরানো যাবে না। সুতরাং বিজেপির দিকে কিন্তু তিনি কিছুটা ঝুঁকবেন। এই কারণেই ঝুঁকবেন কারণ তার দরকার হচ্ছে টাকা। তিনি যে সমীক্ষা চালাবেন, যে সমীক্ষা করবেন, সেই সমীক্ষা টাকা নিয়ে তিনি করেন। এমনকি যে বুদ্ধি, যে সলা পরামর্শ তিনি দেন, সেটাও কিন্তু টাকার বিনিময়। সুতরাং এই মুহূর্তে বিজেপি সরকারের পক্ষে যদি তিনি থাকেন কিছুটা ঝুলে, তাহলে কিন্তু অনেক বেশি ইনকাম তিনি করতে পারবেন। এমন নয় যে তিনি দয়া করবেন বা তিনি বাধ্য হয়ে করবেন, তা নয়। তিনি কিন্তু ইনকামের জন্যই করবেন। আর জানেন যে তৃণমূল কংগ্রেসের আর্থিক অবস্থা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। কারণ যেভাবে একের পর এক ইডি, সিবিআই বিভিন্ন জায়গা থেকে রেড করে টাকা উদ্ধার করছেন, তাতে তৃণমূল কংগ্রেসের যে ফান্ড, সেই ফান্ডে কিন্তু টান পড়তে শুরু করে দিয়েছে। এবং কি এই ফান্ড থেকেই কিন্তু প্রশান্ত কিশোরকে টাকা দেওয়া হতো। সুতরাং সেই যে টাকার অ্যামাউন্ট, সেই টাকার অ্যামাউন্ট কিন্তু দিতে তৃণমূল কংগ্রেসের কাল ঘাম বেরিয়ে যাবে। সুতরাং সেই জায়গা থেকে এত কিছু ঝক্কির মধ্যে না গিয়ে প্রশান্ত কিশোর যেটা চাইছেন যে তিনি আস্তে আস্তে তৃণমূলের বিরুদ্ধে চলে যেতে চাইছেন, যাতে লোকে মনে করেন বা বিরোধী যারা আছেন, যারা সরকারে আছেন বিজেপি, তারা মনে করেন যে প্রশান্ত কিশোর তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছেন। সুতরাং তাকে আমরা নিয়ে আমাদের মতন করে সমীক্ষা চালাতে পারি। এই জায়গা থেকে কিন্তু প্রশান্ত কিশোরও চাইছেন যে তৃণমূল কংগ্রেস তাকে যাতে আর না নিতে পারে। কারণ আর্থিক অবস্থা যা, তৃণমূল কংগ্রেসের বর্তমানে যে আর্থিক অবস্থা, তাতে কিন্তু অনেকটাই কিন্তু কষ্টের জায়গায় চলে যাচ্ছে। কারণ বড় বড় ফান্ড বিভিন্ন জায়গা থেকে ধরছে ইডি, সিবিআই, আরো প্রচুর টাকা আছে, কিন্তু সেই টাকা থেকে বের করে দেওয়াটাও কিন্তু একটা বড় চাপের। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, যে ফ্যাক্টর গুলোর জন্যই প্রশান্ত কিশোর আস্তে আস্তে তৃণমূলের কাছ থেকে দূরত্ব তৈরি করছেন। আর তিনি চাইছেন যাতে আদার্স যারা পার্টি আছে, তারা যাতে এইটুকু বিশ্বাস করে যে তৃণমূল কংগ্রেসের থেকে তিনি দূরে চলে যাচ্ছেন। তাই তিনি কি করছেন, আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের হারির খবর প্রকাশ করছেন। এবং আমরা বিশ্বাস করি আগামী কয়েকদিনের মধ্যে তিনি অনেক না জানা তথ্য সোশ্যাল মিডিয়া হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া হোক বা বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম হোক বা বিশেষ কোনো সংবাদ মাধ্যমে তিনি কিন্তু প্রকাশ করতে চলেছেন সেই সমস্ত উল্লেখযোগ্য কিছু তথ্য। দর্শক, আমরা আপনাদের সামনে এই এক্সক্লুসিভ নিউজ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।